সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 20শে আগস্ট 2021 শুক্রবার আমরা আমবাড়িহাটে অবস্থান করছি এবং আজকে আমবাড়িহাটের একেবারে শেষ মুহূর্তেই অবস্থান করছি। তো এই যে জায়গায় আমরা অবস্থান করছি দেখছেন, এই গরুগুলো সবগুলো বাঁধানো আছে, মানে সবাই গরুগুলো ক্রয় করে এই জায়গায় বাঁধানো বেঁধে রেখেছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু এই গরুগুলো এখান থেকে চলে যাবে আপন গন্তব্যস্থলে। তো আমরা আপনাদের আজকের এই প্রতিবেদনে দেখানোর চেষ্টা করছি যে বিভিন্ন প্রান্তের ব্যাপারীরা কী দরে আজকে গরুগুলো ক্রয় করলেন, সেই দামের ধারণাই আপনাদের দেখানোর চেষ্টা করব। তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদনের সাথে থাকবেন। এই যে এই পাশে আমরা বেশ কিছু সার গরুগুলো দেখছি, তো আমরা এগুলো একটু জানবো যে কী দামে কিনেছি। ভাই, এগুলোকে আপনি কিনছেন? আপনার কাকাই আসছিলেন কোথা থেকে? মাদারীপুর। নিলেন কয়টা? 8টা। আপনি কি জানেন দাম জানেন? আপনি কি দাম জানেন? ও আঙ্কেলে জানে। এই আঙ্কেল বলতে আমাদের আজগার ভাই কিনে দিয়েছে। আচ্ছা, আমরা একটু আজগার ভাই ফোনে কথা বলছে দেখছি, আমরা একটু দেখাবো যে আসলে এই গরুগুলো কি দরে আজকে গেছে। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? আচ্ছা, এই যে আমরা বাজারে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি, এখন তো বাজার ভাঙে গেল। এই যে আপনি কিনে দিলেন আজকে কতগুলা? আমি আজকে মনে করি দুই পার্টিকে 8টা করে 16টা, 8টা আর 9টা। 8টা, একজনকে 8টা, একজনকে 9টা। এই যে এখানে কয়টা আছে এগুলো? এগুলো 8টা। তো আমরা একটু এগুলো দামটা জানবো, সেই সাথে আগে আমরা একটা জানি যে আজকে বাজার দরটা কেমন গেল। আমরা ফার্স্ট চান্সে গরু কিনছি। হ্যাঁ, আমরা ফার্স্ট চান্সে কিনে আবার গরুর দামটা আমরা কম পাইছি। ফার্স্ট চান্সে কম পাইছেন? কম পাইছি। আর পরে হ্যাঁ, গরুর দামটা 2 ঘন্টা পর গরুর দামটা উল্টা বাজার। উল্টা বাজার? উল্টা বাজার। কত টাকা বাড়লো? ন্যূনত হলো 4000 টাকা বাড়তি। 4000 টাকা বাড়তি? তার মানে এগুলো সবগুলো শুরুতে নিয়েছেন? শুরুতে নিয়েছি। তার মানে আপনি জিতে গেছেন আজকে জিতা, মানে আমার পার্টিও খুশি, পার্টিও খুশি, আপনিও খুশি। আচ্ছা আচ্ছা, এই যে 8টা, আচ্ছা যে আমরা একটু একটু করে দামটা জানবো। এই যে এখান থেকে শুরু করব। এই যে এটা কত টাকায় নিয়ে দিলেন? 56। এটা 56,000 টাকা। বেশি দাঁত তো হয় নাই? 60ও দিবে না গরু। 60ও দিবে না? 60ও দাঁত তো হয় নাই না? দাঁত হয় না। আগর এগুলো কি ফার্মের জন্য নিলেও? ফার্মের জন্য নিল। ফার্মের জন্য নিয়েছে 56,000 টাকা। এই যে দেখাই আমরা 56,000 টাকা এটা কিনে দিয়েছে আমাদের আজগার ভাই, কিনে দিয়েছে। আচ্ছা আজগার ভাই, এই যে এটা কত টাকায় নিলেন আজকে? এটা আর এটা কোনটা কোনটা? এইটা আর এটা, ও তিনটা 1.5 লাখ। আমরা একটু দেখাই, একজনের কাছে নিয়েছেন তিনটা? একজনের কাছে নিছি। দেখাই, এই যে 80 আর এই যে 80 আর খুব ভালো ভাই। গরুটা বেশ সুন্দর। আর এই যে এইটা, এই কালার, এই দেখেন, দেখছেন গরু বডি দেখেন, গরু বডি দেখেন। এই যে তিনটাই পড়েছে কত? 1.5 লাখ। আচ্ছা, আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো। আচ্ছা ভাই, আপনার আঙ্কেল নিল এগুলো ফার্মের জন্য, কতদিন রাখেন আপনার ফার্মে? ফার্মে আপাতত মনে করেন এখন নিয়ে আমরা আলাদা একটা ফার্মে রাখবো, ওইখান থেকে আবার ট্রিটমেন্ট দিয়া মানে যা যা করা লাগে ওইখান থেকে আমাদের মেন ফার্ম আমরা মেন ফার্মে রাখবেন। আচ্ছা, এগুলো একটা গরু তো কতদিনের প্যাকেজ আপনাদের? ভাই একটা গরু এখন নিতে আছে আমাদের কুরবানি পর্যন্ত। কুরবানি মানে এগুলো আপনাদের টার্গেট হচ্ছে নেক্সট কুরবানিতে বিক্রি করবেন? কুরবানি পর্যন্ত। এবারে আপনাদের ফার্ম থেকে কতগুলো গরু সেল করলেন? ভাই আমরা এই প্রথম ফার্ম করছেন। কতগুলো ক্যাপাসিটি আপনার ফার্মে? ক্যাপাসিটি আপাতত মনে করেন আমরা 30টার মতো, 30-35টা হবে। 30-35টার মতো নেবেন। আচ্ছা আচ্ছা, 8টা উঠাচ্ছেন। আর এইগুলোই কি প্রথম নিলেন, আরও নিয়েছেন? এই যে প্রথম, এগুলোই প্রথম। আচ্ছা, আমরা একটু দেখাই যে এই গরুগুলো। আচ্ছা, আজকে বাজার দরটা আপনি কি জানেন কেমন? ভাই বাজার দর প্রথম ঘুরে ঘুরে মিষ্টি দাম ছিল, ওই সময় একটু নরমাল ছিল। হ্যাঁ, আমরা ওই সময় কিনছি, এখন একটু বাজার দর আবার চড়া। এখন আবার বাজার দর চড়া। তার মানে আজকে বাজার দরটা কি আপনি সন্তুষ্ট? হ্যাঁ অবশ্যই। কেমন মনে হলো আপনাদের এলাকা থেকে এখানে দামটা? আমাদের এলাকা থেকে একটু দাম কম এখানে, এই জন্য আমরা আসছি এখানে। একটু কম মনে হলো। এই যে এটা 50,000 টাকা নিলেন, আপনাদের এলাকায় এটা কত টাকা যাচ্ছে? আপনাদের এলাকায় কত টাকা যাচ্ছে এটা? এটা আমাদের এলাকায় আপনি 62-64 এরকম। 62-64 আর এখানে 50। তাহলে তো 10,000 টাকা প্রায় সেভ, 10 থেকে 12,000 টাকা সেভ হলো। আচ্ছা আচ্ছা, 10 থেকে 12,000 টাকা প্রায় সেভ হচ্ছে, উনি যেটি আমাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি। এটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আচ্ছা আজকের ভাই, সব মিলিয়ে তাহলে মানে আপনিও খুশি? কিনে দিয়ে আমি খুশি। আমার কথা হলো, আমি চিপ রেটে কিনে দিতে পারলে আমি খুশি। আমি খুশি। কম টাকা যদি কিনে দিতে ভাইকে পারি, আমি খুশি না? অবশ্যই, ভাইও খুশি। ভাইও খুশি, আপনিও খুশি। আচ্ছা, আমার কাছে চিপ রেট নয় নাই, ভাই বলতে পারবে ডাইরেক্ট। আচ্ছা আচ্ছা,
মানে বাজার থেকে কেউ, বাইরে থেকে কেউ যদি নিতে চায় আপনার কাছে, আপনি দিতে পারবেন? হ্যাঁ অবশ্যই। এখানে আসতে হবে, এসে এসে দেখে শুনে আমি কিনে দিব, কিনে দিবেন, করে গাড়িটা লোড করে দিব, ওরা চলে যাবে। সুন্দরভাবে চলে যাবে। মানে আসার পরে যে এখানে নতুনভাবে কেউ আসবে, তো তাদের একটা নিরাপত্তার বিষয় আছে। নিরাপত্তা কি, ওরা আসে, আমি যখন মনে হয় গাড়িটা ছাড়ি দিব, সেটা আসতে ওদের ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে মানে না? আপনি এখানে আসা থেকে হ্যাঁ, হ্যাঁ। থাকা, হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দেওয়া পর্যন্ত কোনো ধরনের সমস্যা হবে না, 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 আপনি সম্পূর্ণ দায়ী। নো টেনশন। নো টেনশন, ইয়েস, গুড। আমরা চলে যাবো এই যে এই পাশে সামনে। এই যে এটা কত টাকা পড়লো? এই যে এটা এটা কত টাকা পড়েছে? আচ্ছা আজকের ভাই যে এই যে এটা কালারটা, এটা কত পড়লো? এটা ভাই 57 দিয়ে দিয়েছি। 57,000 টাকা। আচ্ছা এই তার পাশেরটা এটা কিন্তু 64 দিয়ে। এটা বলতে এখন তো 70 72 দিবে না, 72 দিবে। 72 দিবে না, না 64। 64 কেন দিবে না? এটা এত দাম বেশি কেন? 70 দিয়ে গরু কিনছি, আর আমি এগুলো 64। আর এগুলো 64,000 টাকা। আর তার পাশেরটা এই দুটোই কিনছি। ছোট ভাই এটা কত? 1,09,000 দুইটা। এই যে আমরা একটু দেখি, এটি এবং এটি 1,09,000 টাকা। ওটা বসে আছে, উঠানো যাবে না? আচ্ছা থাক। আচ্ছা আপনার একটু ফোন নাম্বারটা দিবেন আমাদের, ভাই ফোন নাম্বারটা দিবেন একটু। 0171 0171 848 77 77 01। 01। এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে। হ্যাঁ, দর্শক ভাইরা আসবে, হ্যাঁ কম রেটে গরু কিনে দেবো, এটাই আমার আচ্ছা, সবচেয়ে বড় জিনিস। আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শক আসবে, হ্যাঁ। আমার কথা হলো দর্শক যে আসবে, চাহিদা মতো আমাকে দেখবে, ভাই আমি এই গরুগুলো কিনবো। হ্যাঁ আমি বলবো যে আপনার যদি ব্যাগ বেচে খাবে, আমি বলবো যে আপনার এগুলো কত বিক্রি হবে, হ্যাঁ তাহলে আমি দেখবো না উনার মাপে আমি গরু কিনতে পারবো, কিনবো। আর যদি কিনতে না পারি তো কিনে দিব না। আচ্ছা আচ্ছা, ওনার জন্য যদি দামে না খায়, দামে নিয়ে লস করে, তো আমি কিনে দিলাম। তাহলে কিনে দেবেন না? মানে উনি যদি মনে করে যে দামটা কম তাহলে কিনবেন, নাহলে কিনবেন না। কিনবে না, দরকার নেই আমার কিনা। আর আপনার এর জন্য পারিশ্রমিক কি দিতে হবে? এখন যা খুশি করে যা দিবে তাই আর কি। মানে আপনি সারাদিন খাটবেন, এর ওরা বিনিময়ে উনি একটা বিবেচনা করে দিবে, যা বিবেচনা করে দেবে তাই। ওরা অবশ্যই একটা বিবেচনা করে দিবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাই আপনার গিয়ে আমাদের পোষাবে না। এগুলো দিলেন?